রান্নাবান্নার আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি পনির বাটার মশলা। তো প্রথমেই পনির বাটার মশলার জন্য আমরা ইনগ্রেডিয়েন্ট যা যা লাগবে সেগুলো রেডি করে নেব। তো আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কেটে নিয়েছি, তার সাথে 8 থেকে 10টা কাজু বাদাম, টমেটো একটা গোটা নিয়েছি, আদা রসুনের পেস্ট যেটা আমাদের অলরেডি বানানো থাকে সবসময় সেটা নিয়ে নিয়েছি, আর 2 পিস কাঁচা লঙ্কা। আর এদিকে আমরা 300 গ্রাম মতো পনিরকে কিউবিকলস করে কেটে নিয়েছি। এরপরে আমরা কড়াই বসিয়ে দেব, দিয়ে সামান্য পরিমাণ তেল গরম করতে দেব পনিরগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য। পনিরগুলো হালকাভাবে ভাজবেন যাতে না পনিরগুলো ভেঙে যায়। তো পনিরগুলো সমস্ত ছেড়ে দিয়ে তার মধ্যে হালকা নুন আর হলুদ দিয়ে আমরা ব্রাউন করে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমরা বাকি প্রসেস করতে থাকব। তো প্রথমেই আমরা নুন দিয়ে দিলাম, তারপর আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করব। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন পনিরগুলো অলমোস্ট আমার ফ্রাই হয়ে এসেছে ব্রাউন করে। তো তারপর আমরা এটাকে একটা জায়গায় ঢেলে নেব। এরপর আবার আমরা কড়াইয়ের মধ্যে তেল সামান্য পরিমাণে দেব, দিয়ে এরপর একে একে বাকি মশলা দিতে থাকব। তো একটু অল্প পরিমাণে গোটা জিরে আমি ফোড়নে দেব, তারপরে কাঁচা লঙ্কা দেব একটা গোটা, তারপর বাকি মশলা যেগুলো আমি আগে বললাম আদা আর রসুনের পেস্ট এর মধ্যে অ্যাড করব, আর পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে অন্য মশলা অ্যাড করব। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজগুলো। এরপর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করব। আদা রসুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কাজু বাদামগুলো আমি দিয়ে দেব। তারপর যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম টমেটোটাও আমি অ্যাড করে দেব। টমেটোটা দিয়ে ভালো করে আমরা ফ্রাই করে নিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিলাম, নিয়ে এটা একটা স্মুথ পেস্ট রেডি করলাম। তারপর আবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটার মধ্যে আমি পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দেব। আর অবশ্যই গোটা গরম মশলা দিতে ভুলবেন না। আমার যে স্মুথ পেস্টটা বানানো ছিল সেই পেস্টটা আমি অ্যাড করে দিয়ে ভালো করে কষাতে থাকবো। এটা প্রায় 10 মিনিটের মতো আমি কষাতে থাকবো, যতক্ষণ না আমার এই টমেটোর কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ। তো যখন আপনাদের কষানোটা হয়ে যাবে দেখবেন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে, তো তখন আপনারা বুঝবেন যে আপনার কষানো হয়ে গেছে। তো এখানে তারপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করব। অ্যাড করে আমি আবার মশলাটা কষাতে থাকব। তারপর আমার মশলা কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব, অবশ্যই ওয়ার্ম ওয়াটার। আমি এখানে কোনো রকম কালার, ফুড কালার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আজ ইউজ করছি না। রান্নাটা খুবই হেলদি বানানোর চেষ্টা করছি। এরপরে আমি জলটা অ্যাড করে তারপরে এটার মধ্যে কাসুরি মেথি অ্যাড করব। তারপর এটার মধ্যে আরও গরম মশলা আমি অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিয়ে এটার মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করব। ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তারপর আমি এটার মধ্যে আর আমার মেন যে দুটো ইনগ্রিডিয়েন্ট বাকি আছে পনির বাটার মশলার বাটার, তো আমি বাটারটা 1 চামচ মতো অ্যাড করব। এরপরে ওপর থেকে আমি একটু ক্রিম দিয়ে দেব, তাতে করে রান্নার টেস্টটা
দ্বিগুণ হয়ে যাবে। ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আজকের আমাদের পনির বাটার মশলা একদম রেডি। ঘরোয়া পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন পনির বাটার মশলা। রুটির সাথে আপনারা ডিনারেও খেতে পারেন পনির বাটার মশলা। আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে। আর ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করবেন।